পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, আমাদের জেলা পুলিশের ডিবি, বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করে আসামিকে দ্রুততম সময়ে গ্রেপ্তারের চেষ্টা করছি। তো আমরা জানতে পেরেছি যে কেউ কেউ তাকে সহযোগিতা করেছে। তো সহযোগীদের ভিতরে একজন জনৈক রাব্বি, তাকে কিন্তু আজকে গ্রেপ্তার করা হয়েছে ডিমলা থেকেই। অন্য কোনো সহযোগী যদি বলি যে আমি এখানে যোগদান করার পর থেকে এখন পর্যন্ত আমাদের এই ডিমলা উপজেলায় 14টি বাজারে অনেকগুলো বাজার এবং আমাদের বাবুরহাট বাজারের সামনে থেকে আমাদের অনেকগুলো অবৈধ স্থাপনা ইতিমধ্যে কিন্তু আমরা উচ্ছেদ করেছি এবং পর্যায়ক্রমে আমাদের সকল অনেক শিক্ষার্থীরা হয়তোবা আবেগে বলতেছে যে তাদের দুই একজন আমাদের দলে, কিন্তু আমি ডিমলা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব হিসেবে আমি আমার দায়িত্বশীল জায়গা থেকে বলতেছি যে রাব্বি নামে যে ছেলেটির কথা বারবার বলা হচ্ছে এবং আজকে যে গ্রেপ্তার হয়েছে, এই রাব্বি আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে গত ফেব্রুয়ারি মাসে সে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সে কিন্তু বহিষ্কার হয়েছে এবং সেলিম রানা নামে যে ছেলেটি আছে তাকেও কিন্তু মাসখানেক আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের সাথে আমাদের দলের কোনো সম্পৃক্ততা নাই এবং আমরা জাতীয়তাবাদী যারা বিশ্বাসী তারা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। জাতীয়তাবাদ কখনো সন্ত্রাসকে বিশ্বাস করে না, আর যারা সন্ত্রাস তারা কখনো জাতীয়তাবাদ হতে পারে না। আমরা সন্ত্রাসমুক্ত একটা সুন্দর সমাজ চাই, আমরা জাতীয়তাবাদী যারা বিশ্বাসী। না কেউ করে না, কেউ করে। আপনি কি জানেন? এখন আমি চাই আমার ছেলের সুস্থ স্বাভাবিক জীবনে যে জীবন আগে ছিল ওইভাবে যেন আসতে পারে, আমি এইটাই চাই। আর যে ছেলে মারছে, যেগুলো সহযোগিতা করছে, ওগুলো যেন অতি তাড়াতাড়ি ধরতে পারে, সাজা দিতে পারে, এইটা আমি চাই। এমন সাজা দিবে যেন দুনিয়াতে আর এরকম কাজ যেন করতে না পারে, বুঝছেন? কারণ ওরা যত থাকবে তত আবার আরেকটা ছেলে মারবে। কারণ আমার ছেলে তো মারি ফেলেছে, আমার ছেলের তো জীবন শেষ। আমি যেভাবে দেখতেছি, আমি তো দেখিনি, আমি আজকে দেখলাম প্রশ্নলোক, আমি এখনো দেখিনি, আমি আজকে দেখলাম। আমি দেখি যে আমাকেও বাঁচা গেছিল না, আমি এখানে আজকে দেখলাম। আমার জীবন তো আল্লাহ, সে আল্লাহ বাঁচাইছে, যে বাঁচিয়েছে, সবগুলো দোয়া। তা যাক, আমার কথা এইটা যে যাতে যেন সন্ত্রাসী যারা এই জন্য কাজ করছে তার জন্য অতি তাড়াতাড়ি ধরে, আর এমন সাজা যেন দেয় যেন জীবনে আর ওই কাজ করতে না পারে। আর আমার ছেলে যেন অতি তাড়াতাড়ি। আপনি আসামিদের পক্ষ থেকে কোনো হুমকি ধামকির শিকার হচ্ছেন কিনা? না, এখনো কেউ হুমকি দেয় নাই, আর কেউ এখনো যোগাযোগ করেনি। সমাধানের চেষ্টা করছে কি কেউ? না, এরকম কোনো চেষ্টা করেন যে আমরা টাকা পয়সা দিচ্ছি, আপাতত চিকিৎসা করো, তারপর পরবর্তীতে কি হবে, এরকম কোনো আশ্বাস আমরা পাইনি। ঠিক আছে, আজকে খালি হ্যাঁ এই ইউনিয়নের কাছে আমি পাইলাম। তৎক্ষণাৎ 20,000 টাকা, তৎক্ষণাৎ 2,000 টাকা।